নমস্কার বন্ধুরা। আপনারা যারা জেকা এক্সামিনেশন দিয়েছিলেন, জেকার মধ্যে দিয়ে আপনারা এমসিএ অ্যাডমিশনের জন্য দিয়েছিলেন, তাদের ফার্স্ট রাউন্ডে রেজাল্ট আউট হয়ে গেল। তো এই ফার্স্ট রাউন্ড রেজাল্ট আউট হয়ে যাওয়ার জন্য আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই আপনাদের যে অ্যালটমেন্ট লেটার সেটা ডাউনলোড করেছেন। তবে এটা উল্লেখযোগ্য যে আপনাদের যে সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটা কিন্তু জমা না করলে এটা ডাউনলোড করা যাবে না, দেখতে পাবেন, ডাউনলোড করতে পারবেন না। তো আশা করছি ইতিমধ্যেই আপনারা সবাই আপনাদের যে র্যাঙ্ক অনুযায়ী যে অ্যালটমেন্ট পেয়েছেন সেটা ডাউনলোড অবশ্যই করেছেন। এবং যারা অ্যালটমেন্ট পাননি তারা তো অবশ্যই সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করবেন, তাদেরকে কিন্তু নতুন করে কোনো প্রসেস করতে হবে না। অর্থাৎ আপনারা একবার চয়েস দিয়েছেন, এরপর কিন্তু নতুন করে কোনো চয়েস টয়েস আপনাদের দিতে হবে না। তো এখন এই যে ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট আউট হয়ে গেল, এই রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে নেক্সট কোর্স অফ অ্যাকশন যেটা আছে, আমাদের কি করতে হবে সেই বিষয়ে একটু আপনাদের সাথে ডিসকাস করে নিচ্ছি। অনেকেই অনেক রকম প্রশ্ন করবেন, প্রশ্ন আসবেও। সুতরাং আপনাদের আজকে সেই বিষয়টাকে একটু ক্লিয়ার করে দেবো যে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আউট হয়ে গেল। রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে যে 5000 সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করার পর আপনারা অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করবেন এবং তৎপরবর্তী আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্ট অ্যাকর্ডিং টু লিস্ট যা আছে সেই লিস্ট অনুযায়ী আপনারা আপনাদের ডকুমেন্টে নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের যে অ্যালোটেড ইনস্টিটিউট, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। তো আমরা সেই ফার্স্ট রাউন্ডের পরের যে যা যা করতে হবে সেটা বলে দিই। তার সঙ্গে এটাও উল্লেখযোগ্য যে আমরা দেখে নিই যে ফার্স্ট রাউন্ডের যে এই অ্যালটমেন্ট হয়ে গেল, এই 17th ডিসেম্বর 2025 অ্যালটমেন্ট হলো এবং এরপরে আপনাদেরকে 21st ডিসেম্বর 2025 মধ্যে আপনাদেরকে আপনাদের যে অ্যালটেড ইনস্টিটিউট সেখানে গিয়ে রিপোর্ট করতে হবে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা বলা হয়। তো 17 থেকে 21 এই কয়েকটা দিনে আপনারা সময় পাচ্ছেন, যদিও 17 যখন রেজাল্ট বেরোলো তারপরে আর ইনস্টিটিউটে গিয়ে রিপোর্ট করার সময় থাকে না। সুতরাং 17টা বাদ দিয়েই আমরা 18 থেকে 18, 19, 20, 21 অর্থাৎ 4টে দিন মূলত সময় আমরা পাচ্ছি। যে যে ইনস্টিটিউটে অ্যালটমেন্ট হয়েছে সেখানে কিন্তু যেতে হবে। এখন এখানে এই রাউন্ডের প্রথম রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে পরিষ্কার করে যেমন বলে দেওয়া আছে, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, reporting to allotted institute for document verification and admission if upgradation choice equal to no or allotment in first choice। অর্থাৎ কারো যদি ফার্স্ট চয়েস অর্থাৎ আপনি যতগুলো প্রেফারেন্স দিয়েছিলেন 1, 2, 3, 4 করে যে প্রেফারেন্স দিয়েছিলেন সেই প্রেফারেন্স অনুযায়ী যদি ফার্স্ট চয়েসে আপনার অ্যালট হয়ে থাকে তাহলে আপনাকে নো আপগ্রেডেশন যে ফরম্যাট সেই ফরম্যাটটা প্রিন্ট করে ফিল আপ করে নিয়ে যেতে হবে, তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট এবং যে প্রয়োজনীয় অ্যামাউন্ট অর্থাৎ অ্যাডমিশন ফি ইত্যাদি যেগুলো সেগুলো নিয়ে যেতে হবে। অ্যাডমিশন ফি কোথায় জানবেন? অর্থাৎ আপনার অ্যালোটেড ইনস্টিটিউটে কন্ট্যাক্ট করলে আপনারা সব ডিটেল পেয়ে যাবেন। তারা হয় বলবে আপনার ওয়েবসাইটটা দেখে নিন ওখানে আছে, অথবা আপনাকে ভার্বাল বলে দেবে। তো এখন যারা ফার্স্ট চয়েসে পাবে তাদেরকে নো আপগ্রেডেশন এই ফরম্যাটটা কিন্তু ডাউনলোড করে নিয়ে যেতে হবে, ওয়েবসাইটে দেওয়া আছে। এবারে আপনারা কবে যাবেন, কখন যাবেন এই বিষয়ে আপনাকে আপনার যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটে কিন্তু অবশ্যই কল করে একবার পুরোটা জেনে নেবেন। নেক্সট আমরা দেখে নেব আর আমাদের কি কি করতে হচ্ছে, ডকুমেন্ট লিস্ট কি কি রয়েছে সেগুলো একটু দেখি। ডকুমেন্ট ভেরিফিকেশনে বলা হয়েছে এখানে অ্যালটমেন্ট ইজ গিভেন বেসড অন দ্য ইনপুটস প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ আপনারা যেরকম ইনপুট দিয়েছিলেন, চয়েস ফিলিং যেরকম করেছিলেন তার ভিত্তিতে আপনাদের অ্যালটমেন্ট হয়েছে। নেক্সট 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে এখানে ক্যান্ডিডেটস উইল পার্সোনালি রিপোর্ট টু দ্য ইনস্টিটিউট হোয়ার হি অর সি হ্যাজ বিন অ্যালটেড এ সিট, যেখানে দেওয়া হয়েছে সেখানেই যেতে হবে। নেক্সট অল ডকুমেন্টস মাস্ট বি ভ্যালিড অ্যাজ অন ডেট অফ ভেরিফিকেশন। যেদিন ভেরিফিকেশন হচ্ছে সেই দিন অনুযায়ী সমস্ত ডকুমেন্টই কিন্তু ভ্যালিড হতে হবে। নেক্সট বলা হয়েছে এখানে ক্যান্ডিডেট শুড কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট অ্যান্ড ভিজিট দেয়ার ওয়েবসাইট। আমি যেটা বললাম যে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন অথবা ওয়েবসাইটে দেখবেন সেখানে কত ফিজ ইত্যাদি সমস্ত বিষয়গুলো জেনে নিতে হবে। ক্যান্ডিডেট মাস্ট ক্যারি ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড 1 সেলফ অ্যাটাস্টেড ফটোকপি ইচ। অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টকে আপনারা কিন্তু ভালো করে সাজিয়ে নেবেন। প্রত্যেকটা ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট, তার সঙ্গে এক সেট হচ্ছে ফটোকপি বা জেরক্স কপি, সেগুলো সেলফ অ্যাটাস্টেড হবে। অর্থাৎ নিচে আপনারা ফুল সিগনেচার করবেন রানিং হ্যান্ডে। এবারে কি কি ডকুমেন্ট লিস্টে কি কি লাগছে না, প্রথমে বলছে অল ক্যান্ডিডেট, সবার জন্য যেটা লাগবে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার। অর্থাৎ প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার এই যে আপনারা 5,000 টাকা জমা দিলেন, অ্যালটমেন্ট লেটারটা আপনারা
এখন ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। সেটা অল ক্যান্ডিডেট বলছে র্যাঙ্ক কার্ড, অর্থাৎ আপনার যে র্যাঙ্ক কার্ড পেয়েছিলেন সেই র্যাঙ্ক কার্ড। এরপরে বলা হয়েছে অল ক্যান্ডিডেট ক্লাস 10-এর বলছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ, এটা হচ্ছে আপনার ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা হচ্ছে বার্থ সার্টিফিকেট, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে গেলে হবে। কেন না, ওটা ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য। অল ক্যান্ডিডেটস ক্লাস 10 মার্কশিট নিয়ে যেতে হবে, অল ক্যান্ডিডেটস ক্লাস 12-এর মার্কশিট নিয়ে যেতে হবে, অল ক্যান্ডিডেটস বলছে গ্র্যাজুয়েশন লেভেল অল সেমিস্টার মার্কশিট নিয়ে যেতে হবে। ডাব্লিউবি ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার যা ছিল বুলেটিনের সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের এখানে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। কেন রিজার্ভেশন কোটা বা বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য ডোমিসাইল ছাড়া হবে না, সুতরাং তাদেরকে নিয়ে যেতে হবে বিশেষ করে সরকারি কলেজগুলোতে। এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে তাদের নির্ধারিত সার্টিফিকেট যা সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। যেখানে বলা হয়েছে যে ওবিসি এনসিএল সার্টিফিকেট মাস্ট থাকতে হবে, নন ক্রিমিনাল সার্টিফিকেট থাকতে হবে, এবং বলা হয়েছে এই সার্টিফিকেট 1/4/2025 পরের ডেটের যে কোনো দিনের ইস্যুকৃত হয়ে থাকতে হবে। নেক্সট পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের এই যে পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের সার্টিফিকেট সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। অল ক্যান্ডিডেটদের জন্য বলা হয়েছে অল ক্যান্ডিডেট মাস্ট নোট হিজ আর ইউনিক অ্যালটমেন্ট আইডি অ্যাভেলেবেল ফ্রম ক্যান্ডিডেটস লগ ইন। যখন লগ ইন করছেন তখন অ্যালটমেন্ট আইডিটা পেয়ে যাচ্ছেন, সেই অ্যালটমেন্ট আইডিটা অবশ্যই লিখে রাখতে হবে, এবং যখন অ্যাডমিশন হবেন তখনই কেবলমাত্র শেয়ার করবেন ওই ইনস্টিটিউটে, আগে নয়। অর্থাৎ এই যে ফার্স্ট রাউন্ডে যারা যাবেন, যারা আপগ্রেডেশন করবেন, তারা অবশ্যই তখন কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না এই আইডিটা। এবারে বলছে অল ক্যান্ডিডেট মাস্ট ক্যারি মোবাইল ফোন, যে মোবাইল নাম্বারটা আপনার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই মোবাইল ফোনটা নিয়ে যেতে হবে, কারণ ওটিপি রিলেটেড ব্যাপার থাকলে সেটা ব্যবহারের জন্য সেখানে আপনাকে মোবাইলটা নিয়ে যেতে হবে। নেক্সট বলে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের আউটকাম। ডকুমেন্ট ভেরিফিকেশন আউটকাম খুব সিম্পল করে বলে দিই, প্রচুর এখানে লেখা আছে। 1 নম্বর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন একাডেমিক কোয়ালিফিকেশন সহ সাকসেসফুল হয়ে গেল, সাকসেসফুল হয়ে গেলে কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে কেমন হতে পারে যে একাডেমিক কোয়ালিফিকেশনে কোনো শর্টফল আছে, তাহলে কিন্তু তার সিটটা ক্যান্সেল হয়ে যাবে, এবং পরবর্তী রাউন্ডে তাকে একাডেমিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট ক্লিয়ারেন্স দিতে হবে, অর্থাৎ দেখাতে হবে ঠিকঠাক। যদি না দেখাতে না পারে তাহলে কিন্তু এই কাউন্সিলিং সিস্টেম থেকে বাদ হয়ে যাবে। অন্যান্য ডকুমেন্টের মধ্যে যদি কোনো ক্যাটাগরি সার্টিফিকেট কারো আটকে যায় সেক্ষেত্রে কি হবে? ক্যাটাগরি সার্টিফিকেট যদি আটকে যায় তাহলে কিন্তু ফার্স্ট রাউন্ডের সিটটা ক্যান্সেল হয়ে যাবে, এবং সেকেন্ড রাউন্ডে জেনারেল হিসাবে ট্রিট হবে। সেকেন্ড রাউন্ডে যদি কোনো সিট খালি থাকে তবে এই যে চয়েস ফিলিং করা আছে এরই ভিত্তিতে পরবর্তীকালে নতুন করে সিট অ্যালটমেন্ট হতে পারে। যারা ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট হলো না তাদের যেমন কোনো ইনস্টিটিউট যেতে হবে না, ডকুমেন্ট ভেরিফিকেশনও করাতে হবে না, শুধুমাত্র সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। যারা যে চয়েস দিয়েছেন সেই চয়েসের 2 বা তার নিচের দিকে যে চয়েস সেই চয়েসে অ্যালটমেন্ট হয়েছে, তারা চাইলে নেক্সট রাউন্ডে আপগ্রেডেড হচ্ছে কিনা, অর্থাৎ আপনার মোস্ট প্রায়োরিটি 1 নম্বর চয়েসের দিকে যাচ্ছে কিনা, তার জন্য কিন্তু আপনারা চয়েস ফিল আপনারা আপগ্রেডেশন দিতে পারবেন। আপগ্রেডেশন দিতে গেলে সমস্ত ডকুমেন্টের সঙ্গে আপনাকে ইয়েস আপগ্রেডেশন যে ফরম্যাট ওয়েবসাইটে দেওয়া আছে সেই ইয়েস আপগ্রেডেশন ফরম্যাটটা ডাউনলোড করবেন, প্রিন্ট করে সেটাকে ফিল আপ করে সঙ্গে নিয়ে যেতে হবে। আপনার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর পর যখন আপনি আপগ্রেডেশন দেবেন, আপগ্রেডেশন দেওয়ার পরে আপনাকে ওখান থেকে কম্পিউটার জেনারেটর একটা রিসিট দেওয়া হবে, সেটা কিন্তু নেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি ভুলে যান পরবর্তীকালে অ্যাডমিশনের সমস্যায় পড়তে পারেন। সুতরাং কোথাও যদি আপনাকে কেউ বোঝায় যে আপনার আর আপগ্রেডেশন হবে না, আপনার আপগ্রেডেশন কোনো দেওয়া দরকার নেই, আপনি কেন আপগ্রেডেশন দিচ্ছেন, আপগ্রেডেশন দিলে যদি সিট না পান তাহলে এই সিটটা থাকবে না, এটা কিন্তু ভুল বার্তা। আপনার আপগ্রেডেশন দিলে যদি আপগ্রেডেড হয়, সেকেন্ড রাউন্ডে যদি আপগ্রেডেড হয় তাহলে ফার্স্ট রাউন্ডের এই সিটটা কিন্তু সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে, এটা পাবেন না। যদি ফার্স্ট রাউন্ডের যে সিট সেটা যদি আপগ্রেডেশন না হয় তাহলে এই সিটটা থাকবে, অর্থাৎ তখন আপনি সেকেন্ড রাউন্ডে গিয়ে ওই ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন। কোথাও কোথাও বোঝানো হয় যে আপনার যদি আপগ্রেডেড না হয় তাহলে এই সিটটাও থাকবে না, না, সেটা কিন্তু একদমই ভুল বোঝানো হবে। সুতরাং আপগ্রেডেড যদি না হয় তাহলে এই সিটটা রিটেইন করবে, আপগ্রেডেড যদি হয়ে যায় তাহলে আপনি এই সিটে আর ফিরে আসতে পারবেন না। আপনাকে সেকেন্ড রাউন্ডে যেটা পাবেন সেটাতে অবশ্যই ভর্তি হতে হবে, অথবা আপনাকে অ্যাডমিশন প্রসেস বা এই কাউন্সিলিং সিস্টেম থেকে বেরিয়ে যেতে হবে বা কুইট করতে হবে। এটা খুব স্ট্রেট কাট নিয়ম। তো এরপরে আপনারা এখানে গিয়ে, আচ্ছা, যারা সেকেন্ড বা তার পরের চয়েসেও পেলেন, তারা যদি চান
যে আপনি আর আপগ্রেডেশনের জন্য যাবেন না, আপনি এখানেই ভর্তি হবেন। সেই ক্ষেত্রে আপনাকে নো আপগ্রেডেশন ফরম্যাটটা কিন্তু আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন সমস্ত ডকুমেন্টের সঙ্গে, তার সঙ্গে প্রস্তুতি নিয়ে যাবেন যে সমস্ত কিছু যেন আপনার কাছে থাকে, এমনকি অ্যাডমিশন ফিজ টিজ ইত্যাদি যা লাগবে সব দিয়ে আপনি কিন্তু অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতেও পারেন। আর 1 নম্বর চয়েসে যার অ্যালটমেন্ট হয়ে গেছে তার অন্য কোনো উপায় নেই, তাকে নো আপগ্রেডেশন ফরম্যাটটা প্রিন্ট করে সমস্ত ডকুমেন্টের সঙ্গে নিয়ে যেতে হবে এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। যদি কোনো রকম দ্বিধা হয় যে আমি তো ভুল দিয়ে ফেলেছি, আমি এটা 1 নম্বর পেয়ে গেলাম, তাও আমার পছন্দ না, সুতরাং আমি ভর্তি হবো না, তাহলে মপ আপ রাউন্ডে যাবো না। বন্ধু আপনাকে বলে দিই, আপনি যেহেতু 1 নম্বর চয়েসে আপনার অ্যালটমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি কিন্তু মপ আপ রাউন্ডে আর চান্স পাবেন না। অন্যদিকে যারা সেকেন্ড বা তার নিচের দিকে চয়েসে থাকবেন, তারা চাইলে ভর্তি না হলে মপ আপ রাউন্ড যদি হয় সেই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবেন। অন্যদিকে যারা ভর্তি হয়ে যাবেন, সেটা ফার্স্ট রাউন্ড হোক বা সেকেন্ড রাউন্ড হোক, তারা কিন্তু মপ আপ রাউন্ডে যেতে পারবেন না। এ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের 2025-এর যে নিয়মাবলী তার মধ্যে কিন্তু এটা রয়েছে। সুতরাং মপ আপ হবে কিনা সেটাও আমরা জানি না, 2টো রাউন্ডের মধ্যে শেষ হবে। তো এই ফার্স্ট রাউন্ডের পরে এই বিষয়গুলো আপনাদের জন্য শেয়ার করলাম। পরবর্তী রাউন্ডে যখন আবার আসবে তখন আরও কিছু কথা বলে দেবো। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি আমার চ্যানেল প্রথম দেখছেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। প্রত্যেকে ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।